উপস্থিত তরিকাতে সালেকিন বৃন্দ ও মাদ্রাসায় মাসুমিয়া ছাত্ররা, দীর্ঘদিন ধরে অনেকে আমার কাছে প্রশ্ন করে যে জাকাত সম্পর্কে আমরা সঠিক জিনিস বুঝতে পারছি না, কীভাবে জাকাত দেবো। কারণ আমাদের দেশের যে ওলামা সমাজ আছে, কোনো কোনো ওলামা এমন কথা বলছে যে 7.5 ভরি সোনা থাকলে তাকে জাকাত দিতে হবে, কেউ বলছে 52.5 ভরি রূপো থাকলে তাকে জাকাত দিতে হবে। এইগুলোকে নিয়ে এক জায়গায় করে সামঞ্জস্য করে কিভাবে জাকাত দেওয়া হবে, এটাই আজ পর্যন্ত ওলামা সমাজ সঠিকভাবে এক জায়গায় মূল্যায়ন করে দাঁড়াতে পারল না। যেমন কোরআন শরীফে এসে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং জাকাত দাও। তাহলে নামাজের সঙ্গে জাকাতের কি সম্পর্ক? নামাজ তো আল্লাহ পাকের সঙ্গে প্রেম, দিদারে ইলাহি, তাদের জাকাতের কি সম্পর্ক? আল্লাহ পাক কেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত নামাজের সঙ্গে জাকাত সম্পর্ক করে দিল? উদ্দেশ্য হলো এই যে একটা মানুষ জীবনে কোনো সময় দিদারে ইলাহি পাবে না যদি তার কামনা বাসনা থেকে মুক্ত না হয়। আর কামনা বাসনার যে অবস্থা হলো 5 ইন্দ্রিয়, মানুষের 5টা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিভ, ত্বক। 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 5টা ইন্দ্রিয় আর 6টা রিপুর মাধ্যম দিয়ে একটা মানুষ তার নফসের গাড্ডায় পড়ে যায়। ফলে দুনিয়ায় তার লোভ, মায়া, মমতা, মোহ এসে যায়। এই দুনিয়ার পয়সা সে আর হারাতে চায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো একটা মানুষকে যদি দুনিয়ার ধনসম্পত্তি দিয়ে দেওয়া হয়, সে হাত বাড়িয়ে দেখবে আর একটা দুনিয়ার মতন ধনসম্পত্তি আমি পাবো কিনা। মানুষের এত পরিমাণ লোভ, সীমাহীন লোভ। তা সেই জায়গায় থেকে এই মানুষকে আল্লাহ প্রেমিক বানানো, আল্লাহর প্রিয় করা, দিদারে ইলাহি করা, আল্লাহর সঙ্গে পরিচয় করতে গেলে তাকে এই মোহ থেকে মুক্ত হতে হবে। তাই বলা হয় যে যদি নামাজ শুধু কায়েম করতে গেলে যদি তুমি এর থেকে মুক্ত না হও, তোমার নামাজ জীবনে কোনো সময় পরিপূর্ণতা আসবে না। তাই আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজের সঙ্গে সঙ্গে জাকাতের সম্পর্ক এসেছে। অথচ আমরা জাকাত সম্পর্কে ওয়াকিবল নই। জাকাত সম্পর্কে আমি দীর্ঘদিন ধরে সাধনা করেছি কিভাবে কি করা যাবে, যেটা আমি আমার একটা হ্যান্ডবিল লিফলেট দিয়ে দিছি খানকায়ে মোজাদ্দেদিয়া পূর্ব কাঠালিয়া দরবার শরীফ হইতে, জাকাতের পয়গাম বা হিসেব পত্র। কারণ অনেক ওলামার ধারণা হলো এবং সমাজে কথা বলে থাকে যে 7.5 ভরি সোনা না তাহলে তার জাকাত হবে না। কাহার বক্তব্য 52 ভরি রূপো না তাহলে তার জাকাত হবে না। কিন্তু এটা যে সামঞ্জস্য কীভাবে করবো বললাম আজ পর্যন্ত করতে পারলো না। তাই বাদ দিয়ে আমি হ্যান্ডবিল আর লিফলেটের মাধ্যম দিয়ে দিছি। এতে লিখে দেওয়া হয়েছে যে প্রিয় বৎস বা সালেক, এটা রমজান মাস, এই মাসের গুরুত্ব অত্যধিক। আল্লাহ পাক কালাম পাকে বলে আছেন যে রমজান মাসের গুরুত্ব অন্য মাসের থেকে বেশি। এ মাসে মানুষের চারিত্রিক শুদ্ধতা দ্রুত বা ভালোভাবে যাহাতে হইতে পারে, সে কারণে আল্লাহ পাক শয়তানকে একটি মাসের লোহার শৃঙ্খলে বেঁধে রাখেন। এছাড়াও বলা হয়েছে যে রমজানের রোজার সওয়াব আল্লাহ পাক নিজ হাতে দেবেন এবং এ মাসের নফল ইবাদতের সওয়াব ও 70 থেকে 700 গুণ বেশি। সে কারণে সালেক বিনদের কাছে আদেশ, যদি তুমি সাহেবে নেশাবের মধ্যে গণ্য হও, তাহলে এ মাসের গুরুত্বের দিকে বিচার করে জাকাত তুমি এ মাসেই দিয়ে দিও। এখন জাকাত ফরজ হওয়ার শর্তটা কি বলা হয়েছে? 7.5 ভরি সোনা, ভালো করে খেয়াল করে নিয়ে নেবে। 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপো বা ওই পরিমাণ টাকা বা সোনা, রূপো, ব্যবসার মালামাল, ব্যবসায়িক দ্রব্য সমস্ত মিলে যদি 52.5 ভরি রূপোর মূল্যের সমান হয়, তাহলে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে। আমি বোঝাতে পারলাম? সোনা, রূপো, ব্যবসার মালামাল, ব্যাংকের গচ্ছিত টাকা পয়সা, নগদ টাকা, সমস্ত কিছু মিলে যদি দেনা বাদে 52.5 ভরি রূপোর বরিবার টাকা আপনার কাছে থাকে, তাহলে আপনার পক্ষে জাকাত ফরজ, নতুবা নয়। এখন আসুন আমরা জাকাত কোথায় দিয়ে দেব।
জাকাতের সম্পর্কে কোরআন শরীফে 8টা খাতে দেওয়ার কথা বলা হয়েছে। 8 জন ব্যক্তিকে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। তার প্রথম ব্যক্তি হলো ফকির। আমাদের দেশে যেগুলো হাত পাতে ওরা ফকির নয়, ওরা মিসকিন, ওরা ভিখারি। মিসকিনও বলা বলো ভিখারি, ওরা ফকির নয়। ফকির ওকে বলা হয়েছে যে কপরদকহীন ও কাজ কারবার করতে অক্ষম ব্যক্তিকে ফকির বলা হবে, যার কিছুই নেই এবং কাজ কাম করতে পারে না, এই ব্যক্তি ফকির। দ্বিতীয় বলা হয়েছে মিসকিন, যে ব্যক্তি যা আয় করে তা আয়ের থেকে ব্যয় বেশি। যা আয় করে আয়ের থেকে ব্যয় বেশি, ফলে সংসার সে চালাতেই পারছে না, এবার হলো মিসকিন। মিসকিন মানে আমরা ধারণা কি ওপরে ওর বাচ্চা কাচ্চা নিয়ে এতিম অসহায় পানা বাচ্চা কাচ্চা তার মিসকিন বলে দিয়ে দিই, মিসকিনেরা। পরের জিনিসটা বলা হয়েছে আমিল, রাজকর্মচারী যারা জাকাত তুলে এনে বাইতুল মালে জমা দিত সাহাবাদের পিরিয়ডে। এই বাইতুল মালে সেই জাকাতের টাকা থেকে তাদের মজুরি দিয়ে দেওয়া হতো। পরের বেলা বলা হয়েছে মুআল্লাফাতিল কুলুব, অন্য সম্প্রদায়ের শীর্ষস্থানীয় ব্যক্তি। যেমন আমরা এখানে মুসলিম সম্প্রদায় আছি অল্প সংখ্যক, এখন এলাকায় অন্য সম্প্রদায়ের মানুষ বেশি আছে, তাহলে আমাদের ধর্ম করতে অসুবিধে হচ্ছে, কারণ তারা সমস্ত মোড়ল মাতব্বর ধনী সম্প্রদায় তারা। তা যদি সেই মোড়ল মাতব্বর ধনী সম্প্রদায়ের আমি জাকাতের থেকে ঈদের সময় একটা পোশাক দিয়ে আসি, যে আমার তরফ থেকে আপনাকে এক সেট পোশাক দেওয়া হলো, কিছু সিমাই পায়েস দেওয়া হলো, তারা সন্তুষ্ট হবে। এই মুআল্লাফাতুল কুলুব বলা হয়েছে অন্য সম্প্রদায়ের শীর্ষস্থানীয় ব্যক্তিকে যদি আপনি কিছু হাদিয়া তহবা দেন জাকাত থেকে, তাহলে তারা আপনার ধর্ম করতে যেন নজর রেখে দিয়ে দেবে, যেন আপনার অসুবিধা না হয়। এদের জাকাত দেওয়ার কথা বলা হয়েছে। পরে কথা বলা হচ্ছে মোকাতাব। মোকাতাব ওই ব্যক্তি কৃতদাস, এখন বর্তমানে আর নেই, সেই পিরিয়ডে কৃতদাস ছিল, যে দাসগুলোকে যদি জাকাতের টাকা দিয়ে তাদেরকে মুক্ত করে দিয়ে আজাদ করে দেওয়া হতো। পরের ব্যক্তি বলা আছে ঋণগ্রস্ত ব্যক্তি, যিনি ঋণী, ঋণ থেকে মুক্ত হতে পারছে না, আয় যা তার থেকে ব্যয় বেশি কিংবা সমপর্যায়ভুক্ত ব্যয়, আমি ঋণ থেকে অনেক টাকা ঋণ নিয়েছি, কোনো কারণবশত হয় ঘর ভেঙে যাক কি দোকান ভেঙে যাক কি কোনো শারীরিক অসুস্থতার সময় ঋণ নিয়েছি আর শোধ করতে পারছি না, তাহলে জাকাতের টাকা নিয়ে জাকাতের টাকা তাকে দিয়ে সেই ঋণ থেকে মুক্ত করে দেওয়া যায়। পরে বলা হয়েছে গাজী বা ধর্মযোদ্ধা। ইসলামী পিরিয়ডে সে সময় দেখা যাচ্ছে যারা লড়াই ময়দানে যেত, লড়াই থেকে ফিরে আসতো গাজী হয়ে গেছে, লড়াই থেকে যারা শহীদ হয়ে যেত তারা শহীদ বলা হতো, যারা জয়ী হয়ে ফিরে আসতো তারা গাজী হতো। তা গাজী উপাধি পেতে গেলে দেখা যাচ্ছে লড়াইয়ের মধ্যে কেউ একটা হাত হারিয়েছে, কেউ একটা মাথায় কোপ খেয়েছে, কেউ একটা পিঠে কোপ খেয়েছে, তাহলে দেখা যাচ্ছে সে অসুস্থ অসহায়, তাহলে আপনি যদি বাইতুল ফান্ড থেকে জাকাতের টাকা থেকে তাকে দেন, তাহলে তার সচ্ছলতা আসবে। এরপরে বলা আছে মুসাফির, এক দেশ থেকে অন্য দেশে যদি কোনো মানুষ যায় কোনো কারণে ধর্ম উপদেশে বা ব্যবসা করতে বা কোনো কারণবশত যায়, গিয়ে সেখানে তার সমস্ত ধন সম্পত্তি ডাকাতি হয়ে গেছে কি হারিয়ে গেছে কি নষ্ট হয়ে গেছে, তার ফিরিয়ে আসার পর কোনো মতো সম্ভব হচ্ছে না, তাহলে এই যে মুসাফির ব্যক্তি সে অসহায় হয়ে গেছে, আপনি জাকাতের থেকে তার টাকা দিতে পারেন। এই 8টা খাতের মধ্যে জাকাতের দেওয়া বৈধ করা বলা হয়েছে। তার মধ্যে বর্তমানে আমাদের দেশে এখন 3টা নেই। একটা হলো আমিল, যারা জাকাত কালেকশন করে, যেহেতু আমাদের এখানে শরিয়াতের আইন নেই বলে জাকাত কালেকশন করা ব্যক্তি নেই, ইসলামী রাষ্ট্র নেই, তাহলে সে ব্যক্তিদের জাকাত দেওয়ার প্রয়োজন নেই। দ্বিতীয় হলো মুআল্লাফাতুল কুলুব, এরা যদি প্রয়োজন পড়ে তাহলে সেখানে দিতে পারবে, না হয়তো দেওয়ার দরকার নেই। তারপরে হলো গাজী বা ধর্মযোদ্ধা। এই ধর্মযোদ্ধা এখনও নেই, তবে যদি কোনো দিন আসে, এই ঘটনাগুলো কোরআন হাদিসে দেওয়া হয়েছে কেন? কোরআন হাদিসটা শুধুমাত্র সেই সময়কার জন্যই নয়, কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। যদি জীবনে কোনো দিন তেমন প্রয়োজন পড়ে এগুলো আসতে পারে, তাহলে সে যেন দলিল যদি না থাকে তখন মানুষ বলবে দলিল নেই। এই জন্য কোরআন হাদিসের দলিল দেওয়া হয়, তাহলে সে সময় দিতে পারবে। এখন জাকাত কিভাবে দেওয়া হবে, আমরা চিন্তা ভাবনা করে একটা জায়গায় এসেছি। যদি একটা মানুষ সরাসরি জাকাত দিয়ে দেয়, তাহলে তার ভিতরে রিয়া আসতে পারে, কারণ সে হাত পেতে দিয়ে দিচ্ছে, একজন হাত পেতে নিচ্ছে, যে নিচ্ছে সে যেন ছোট হয়ে নিচ্ছে।
তাই সে সময় সাহাবাদের পিরিয়ডে জাকাতের টাকাগুলো সমস্ত কালেকশন করে এনে বাইতুল মালে জমা দেওয়া হতো, আর বাইতুল মাল থেকে ভাগ বন্টন হতো। আজকে তো আমাদের দেশের বাইতুল মাল নেই। সর্ব উত্তম হলো যদি একটা মহল্লা, একটা গ্রাম, একটা অঞ্চল ধনী শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ একতাবদ্ধ হয়ে তাদের জাকাতের টাকাগুলো এক জায়গায় জমা করে সেখান থেকে যদি গরিবীরভাবে সুষ্ঠুভাবে বন্টন করে দিত, তাহলে দেখা যাচ্ছে একটা এলাকায় আর গরিব থাকতো না। যে আমরা এবারে এখানে এই 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 বুথে বা এই পাড়ায় দেখা যাচ্ছে আমরা 20 লক্ষ টাকা জাকাত পেয়েছি, যদি আমরা 20টা মানুষকে ব্যবসায় দাঁড় করে দিই তাহলে ওরা জীবনে হাত পাতবে না। এইভাবে 10টা বছর পর করতে পারলে দেখা যাচ্ছে গ্রামে আর গরিব মানুষ থাকবে না। কিন্তু আমাদের উদ্দেশ্য সেরকম নয়। আমরা কেউ একটা লুঙ্গি, কেউ একটা শাড়ি, কেউ কিছু টাকা পয়সা, কেউ 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে আমরা জাকাত উদ্ধার করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো জাকাত এমনই একটা জিনিস, যদি তুমি ওহদ পাহাড় পরিমাণ সোনা দান করো এর যা সওয়াব হবে, নফল সওয়াব হবে। কিন্তু তোমার যে জাকাত হবে যদি সূক্ষ্মভাবে হিসাব করে এক রতি একটা 9 পয়সা দান করো, তাহলে ওহদ পাহাড় পরিমাণ সোনা দান করার থেকে এই নফল বা এই ফরজ একটা পয়সা দান করা তো উত্তম উত্তম। এই জন্য জাকাত সুষ্ঠুভাবে হিসেব করে দিতে হবে, কোনো রকম বেহিসেবি জাকাতে আসবে না। এখন আমাদের একটা মজার প্রশ্ন আসে যে সোনার দাম, সোনা আর রূপোর দাম খুব দ্রুত এই অল্প সময়ের মধ্যে খুব দাম বেড়ে গেছে, খুব দাম বেড়ে গেছে। ফলে একটা মানুষ, গরিব মানুষ দেখা তার বাড়ি 3 ভরি 4 ভরি 5 ভরি গহনা আছে, এখন 1 ভরি সোনার দাম 1,60,000 70,000 টাকা। তার বাড়ি যদি 3-4 ভরি সোনা থাকে তার পক্ষে বিরাট কষ্টসাধ্য হয়েছে জাকাত দেওয়া, তবু তাকে জাকাত দিতে হবে। এর মধ্যে আল্লাহ পাক ভালাই রেখে দিয়েছে। যদি আপনি জাকাত না দেন তাহলে আপনার এই নামাজের মধ্যে কোনো রকম কবুলিয়াত আসবে না জীবনে। কারণ আল্লাহ পাক 82 জায়গায় আকিমুস সালাতা ওয়াতুজ যাকাত বলে দিয়েছে, নামাজ যেমন কায়েম কর তেমন জাকাত দিয়ে দাও, এবং সূক্ষ্ম সূক্ষ্ম হিসেবে করে। এখন আসুন, বর্তমান সোনা আজকের দাম হলো 1,61,000 টাকা। তাহলে আপনি কি 1,61,000 টাকা ধরে আপনার বাড়ি ধরুন 1 ভরি সোনা আজকাল জাকাত দেবেন, হিসেব করবেন না? সোনার দাম 1,61,000 টাকা ভরি, কিন্তু আপনার যে গহনা আছে এই গহনার সোনা কিন্তু 1,61,000 টাকা ভরি নয়। দেখবেন খবর কাগজে দেওয়া হয় খাঁটি সোনা ভরি 1,61,000 টাকা, আর গহনার সোনার দাম আবার 10,000 15,000 20,000 টাকা কম আছে। কারণ গহনা সোনায় খাত থাকে, অনেক সময় ব্যবহার করতে করতে কিছু কমে যায়। তা সেই হিসেবে আপনি কি যখন জাকাত দেবেন তখন আপনার বাড়ি যে সোনা থাকবে সোনাদার শেখরার কাছে গিয়ে দেখে নেবেন যে ভাই এটা খাত কতটা আছে, আর গহনার সোনার দাম কত হবে। এই আজকের একজন জিজ্ঞেস করছে, নিয়ে বলে জিজ্ঞেস করছিল, গহনা সোনা এসছে। আমি বললাম সোনা, বর্তমান সোনার দাম এই আর গহনার সোনার দাম এই, আপনি কোনভাবে দেবেন? যেটা আমার গহনা থাকে গহনার সোনা দিতে হবে। কারণ সোনার দাম দেখা যায়, সোনার বিস্কুট পাওয়া যায়, সোনার দলা পাওয়া যায়, তার সঠিক 1,61,000 টাকা হবে হরি। কিন্তু এটা তো গহনার সোনা, ও তো খাদ দিতে হয়, তৈরি করতে হয়, তারপরও ক্ষয় আছে। তাই যারা জাকাত দিয়ে দেবে তারা এই খেয়াল রাখবে যে নিজের যে সোনা আছে সেই সোনাটা একবার শেখরারকে দেখে নিয়ে নেবে যে ভাই এই সোনাটা কতটা খাদ আছে, এবং বর্তমানে এই বছরে এই সোনার দাম কত, সোনার দাম কত, এবং গহনার সোনার দাম কত, আর আমার এই সোনার ভিতরে কতটা খাদ আছে, খাদ বাদ দিয়ে কতটা সোনা হতে পারে, এবং রূপরও তাই ধরে নিয়ে এবার হিসেব করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাবেন যে এক রতি পরিমাণ, মানে একটা পয়সা বা একটা টাকা পরিমাণ যদি ফরজ এই জাকাত দেওয়া হয় তাহলে ওহদ পাহাড় পরিমাণ নফল দান করার থেকে এটা উত্তম দান। তাহলে চেষ্টা করবেন জাকাতে এইভাবে দেওয়ার জন্য। আর প্রত্যেকে নিয়ত রাখবেন যে আমার জাকাতের উদ্দেশ্য হলো যে কোনো একটা সৎ কাজে লাগানো। জাকাত সব কাজে লাগানো যায়। যেমন দেখা যাচ্ছে কোনো একটা মাদ্রাসা আছে, সেখানে এতিম ছাত্র আছে বা অনেক গরিব ছাত্র আছে। এই সময় এই ছাত্ররা, এই এতিমরা
এরা পড়াশুনো করতে পারতো না, হয়তো কারো কাছে মাঠে কাজ করতো, কি কোনো জন্মেন্দারি করতো, কিংবা কোনো দোকানে থাকতো, হাতে কাজ করতো। কিন্তু আমরা যদি জাকাতের টাকা দিয়ে সেই শিক্ষকের কাছে দিয়ে দেই যে আপনি এই ছাত্রগুলোর দায়িত্ব জিম্মাদারি নিয়ে নেন, আমি মাদ্রাসায় টাকা দেবো না, আমি এই শিক্ষকের কাছে দিয়ে দেবো যে আমার এই 5টা ছাত্র, আমাকে 10টা ছাত্র আপনার এতিম আছে, এই 10টা ছাত্রের 1 বছরের খরচ, এই খরচ লাগে, আমি এই টাকাটা দিয়েছি, আপনি এই 10টা ছাত্রকে নিয়ে আপনার 1টা বছর সংসার চালিয়ে দেন। তাহলে ওই ছাত্র আর পরবর্তীকালে অন্য জায়গায় গিয়ে হাতও পাতবে না, ওই এখন পড়াটা সুষ্ঠুভাবে করতে পারবে। তাই গরিব তালবেলেন বা এতিম তাদেরকে দেওয়া শরিয়াতে, যদিও এতে নেই তবু শরিয়াতে তাকে বৈধ করা হয়েছে এবং ফতোয়ায়ও তাই লেখা হয়েছে। কারণ এমন একটা সময় দেখা গেছে, এটা সর্বাঙ্গীন সময় থাকবে, যেমন একটা জায়গায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে অনেক গরিব এতিম অসহায় ছাত্ররা রয়েছে, কিন্তু তারা কোনো মতে মাদ্রাসাটা চালাতে পারছে না। যদি সেই এলাকার মানুষ যদি কিছু জাকাতের টাকা সেখানে দিয়ে দেয়, এই গরিব ছাত্রগুলো মানুষ হতে পারে। তার মানে এই নয় যে জাকাত কালেকশন করে একটা মাদ্রাসা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে দেখা যাচ্ছে সে বহাল তরিবাতে রয়েছে। এরা কোনো মতে বৈধ নয়। জাকাত সুষ্ঠুভাবে যেমন দেওয়া দিতে হবে, তেমনি সুষ্ঠুভাবে বন্টনও করে দিতে হবে। জাকাত সুষ্ঠুভাবে বন্টন করতে পারলে এই বিশ্বের মধ্যে মুসলিমদের মধ্যে দারিদ্রতা থাকবে না এবং সৌভাতৃত্বের অবস্থা ঘটে উঠবে, সবাই সমান হয়ে উঠবে। ধনী থাকবে নিশ্চয়ই, গরিব থাকবে নিশ্চয়ই, তার মধ্যে একটা সমতা এসে বাধা হয়ে যাবে। এইটা হলো জাকাতের মুখ্য উদ্দেশ্য। আর যদি তাই না হয়ে থাকে, তো জাকাতের মুখ্য উদ্দেশ্য জীবনে আমরা সফলতা অর্জন করতে পারবো না। আমি জাকাত দেবো, গরিব গরিব থাকবে, ধনী ধনী থাকবে। এরপরে আমি আমার এখানে বাইতুল ফান্ড করে তৈরি করেছি। বাইতুল ফান্ডে আমরা জাকাতের চেষ্টা এইভাবে করেছি যে চেষ্টা করবে প্রত্যেকে জাকাত এলাকায় দিতে। বাইতুল ফান্ডে তোমার যত পরিমাণ সামর্থ্য কিছু দিয়ে দেবে, বাকি টাকাগুলো তোমরা এলাকার মুরিদরা এক জায়গায় বসে জাকাতের টাকাগুলো নিয়ে এলাকার মধ্যে কার কার কীভাবে দিলে হয় গোপনে দিয়ে দেবে। কারণ সাহাবা পিরিয়ডে বা তাবিন পিরিয়ডে জাকাত কীভাবে দেওয়া হতো, তারা জাকাত দিলে যদি রিয়া আসে, অহংকার আসবে বলে, সেই তাবিন পিরিয়ডে তারা কী করতো, রাতির অন্ধকারে, তখন তো কাঁচা কয়েন ছিল, সোনার টাকা রূপোর টাকা, ওরা ওই তহবিলি মুড়িয়ে নিয়ে রেখে দিত। আর রাতের অন্ধকারে কোনো ব্যক্তি যদি গরিব থাকতো, তার বেড়া গলিয়ে তার ভিতরে তহবিল ফেলে দিয়ে ছুটে পালাতো, যেন না জানতে পারে যে জাকাত কে দিয়েছে, কোথা থেকে এসেছে। ওরা মনে করতো আল্লাহর দান এসেছে, তাই তারা নিয়ে নিত। যদি কেউ বলে জাকাত, অনেকে মানুষের আত্মসম্মান আছে যে আমি জাকাত নেবো না, আল্লাহর দান হিসেবে তারা নিত। এবং এরাও দিত যেন আমার না জানতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে তুমি ডান হাত দাও যেন বাম হাত না জানতে পারে, যেন রিয়া আসতে পারে লোকের কাছে যে আমি জাকাত দিচ্ছি দেখো। এই জন্য গোপনে জাকাতের কথা বলা হয়েছে। তবুও এমন বিধান এসেছে শরিয়াতে, যদি মনে করা হয় যে এলাকার মানুষ জাকাত ঠিক মতন দিচ্ছে না, তখন সেখানে মানুষকে দেখানোর জন্যে, যদি আপনার রিয়া না আসে, অহংকার না আসে, যদি আপনার নফসের ইসলাহ হয়, নফসে মুতমাইন্না হয়, তাহলে মানুষের লোকের দেখিয়ে মানুষের সামনে প্রকাশ্যে জাকাত দিয়ে দেবেন। কারণ আপনার দেখে আরো 5টা মানুষ শিখবে। যদি আপনার রিয়া না আসে, আর যদি রিয়া আসার সম্ভাবনা থাকে যে আমার রিয়া আসতে পারে, তাহলে আপনি গোপনে জাকাত দিয়ে দেবেন। শুধু দান না, জাকাত ফেতা সব গোপনে করে দিয়ে দেবেন। আমি কি বোঝাতে পারলাম ঠিকভাবে? তাহলে খেয়াল রেখে দেবেন, শুধুমাত্র 7.5 ভরি সোনা থাকলে বা 52.5 ভরি রূপো থাকলে যে জাকাত হবে এটা নয়। সোনা, রূপো, ব্যবসার মালামাল, নগদ টাকা, ব্যাংকে থাক, ফিক্সড থাক, রেকার্ডিং থাক, যে এলআইসি থাক, যাই থাক, সমস্ত কিছু হিসেব নিয়ে 52.5 ভরি রূপোর বরাবর দাম যদি হয়ে থাকে, এখন 1 ভরি রূপোর দাম ধরুন 2500 থেকে 3000 টাকা, তাহলে 52 ভরি রূপোর দাম কত হবে? প্রায় 1.5 লাখ কম বেশি। যদি এর বেশি টাকা থেকে আপনার সোনার উপরে টাকা পয়সা মিলে দেনা বাদে, তাহলে আপনার জাকাত ফরজ। খবরদার জাকাত কৃপণতা করবেন না, সূক্ষ্মভাবে জাকাত দেবেন। কারণ আল্লাহ পাক অন্তরের মালিক, আপনার অন্তরের জিম্মাদার আল্লাহ পাক। আপনি কি উদ্দেশ্যে জাকাত দিচ্ছেন আল্লাহ পাক ভালো করে জানেন। আমার একটা মুরিদ কালকে বলছে যে আমার গতবারে জাকাত হয়েছিল 12,000 টাকা, এবারে জাকাতে 24,000 টাকা। তা আমার এত কষ্ট লাগতেছে যে এত টাকা জাকাত দিতে হবে। আমি তোমার ধারণা আসলো কেন? তুমি নিশ্চয়ই তসবিহ জাকাত মোরাকাবা ঠিকভাবে করো না। বলছে না আমি করি। আমি বল না ঘাটতি তোমার আল্লাহর সঙ্গে প্রেম নেই।
আল্লাহ পাক তোমাকে কি করেছে, তোমার 97.5 টাকা আছে, আর আল্লাহ পাক 2.5 টাকা তোমার কাছে দিয়ে রেখে দিয়েছে। জাকাত তো এই 2.5 টাকা তোমার নয়, তোমার 97.5 টাকা আছে, আর আল্লাহ পাক 2.5 টাকা তোমার কাছে দিয়ে রেখে দিয়েছে যে এই 1 বছর পরে 2.5 টাকা আমি তোমাকে দিয়েছি, তুমি একটা গরিবকে দিয়ে দিবে। তাহলে গরিবের টাকা তুমি আত্মসাৎ করবে কেন? ও টাকাটা তোমার নয় তো, তোমার তো 97.5 টাকা। তা বলে ঠিক আছে, আমি তাহলে ডাল দিয়ে দেবো, মানে মনের মধ্যে একটা প্রতিক্রিয়া, আমি এত টাকা দেবো কী করে। আজকে কালকে ভটকায় আমার একটা মুড়ি দিয়েছে, কী নাম, দর্জি সাহেব, কী ওর নাম, রফিক বলছে, একজন বলছে আমার 4-5 বারি সোনা রয়েছে, আমি এবার জাকাত দেবো না। 5 বারি সোনা অনেক টাকা দাম পড়ে যাচ্ছে, 1,60,000 টাকা যদি হয়ে থাকে তাহলে অনেক টাকা পড়ে যাচ্ছে, আমি এবার জাকাত দেবো না। তার রফিক বলে তার জন্য 1 বারি সোনার দামে জাকাত দেয় বলে আমার কাছে হাসাহাসি করতেছে। মানে আচমকা যে সোনা বা রূপোর দাম বেড়ে গেছে, মানুষ এটা কষ্টদায়ক হয়ে গেছে। কিন্তু যদি তার ভিতরে ঈমান, আকীদা, বিশ্বাস পরিপূর্ণ থাকতো, তাহলে দুনিয়ার এই মোহ তার কাছে আসতো না। কিসের পয়সা? আপনি একটা পয়সা নিয়ে যেতে পারবেন না, আপনার কাপড়ের কাপড়ে একজনা দিয়ে দেবে, আপনার কাপড়ের কাপড় আপনার জোগাড় আপনার একজনা দিয়ে দেবে। অনেক সময় দেখা যায় হসপাক থেকে অনেকে কাপড় আনে, সে কাপড় তার জোটে না, এমন এক জায়গায় ইন্তেকাল করেছে, সেখান থেকে কাপড় তাকে দিয়ে দেওয়া হয়। তাহলে আপনার এই যে 2 ফুট 2.5 ফুট চওড়া আর এই 5 ফুট 5.5 ফুট জায়গা ছেড়ে আর বেশি কিছু হবে না, আর সাদা একটা থান কাপড় ছাড়া, তাহলে আপনি এতই করছেন কি জন্য? কিসের প্রয়োজনে? সব দুনিয়ার জন্য। তো যদি মানুষের যদি কল্যাণ না লাগলো, আমার ধন সম্পত্তি টাকা পয়সা থেকে লাভটা কি হবে আমার? আল্লাহ পাক তো দিয়েছে। আরে অনেক মানুষ এত অসহায় আছে, তার তুলনায় আল্লাহ পাক আমাকে দিয়েছে। আল্লাহ তো এমন দিয়ে পরীক্ষা তো করে নিতে পারে। তাই আমরা প্রতিজ্ঞা করব যে আজ থেকে যে জাকাত আমরা জীবনে 1 পয়সা কমাবো না। বলুন ইনশাল্লাহ কমাবো না। ঠিক আছে, সূক্ষ্মভাবে জাকাত দান করবে। আল্লাহ আমাদের উপরে আমল করা তৌফিক দেখ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।